নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সকালের ব্রেকফাস্টের জন্য একদম হালকা করে আলু আর ফুলকপির তরকারি। প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর তারই সঙ্গে চিড়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের ঝালের আন্দাজে ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা এইভাবে ফোড়নে একটু ভেজে নিলে তার ফ্লেভারটা খুব সুন্দর ঝোলে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। পুরো আলুটাকে দিয়ে খুব ভালো করে এবার কিন্তু ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভাজতে হবে। 2 মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া ফুলকপিটা। একইভাবে ফুলকপিটাকেও কিন্তু আলুর সাথে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য ভাজতে হবে। ফুলকপিতে অনেকেরই সমস্যা হয়, তাই ফুলকপিটা আপনারা যদি চান অবশ্যই ভাপিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর তার সঙ্গে খুব অল্প পরিমাণে হলুদ। হলুদটা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। খুব ভালো করে এবার ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা হলুদের চলে যাচ্ছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, একদম ছোট করে কেটে নেওয়া। আরো 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে টমেটোটাকেও মিশিয়ে নেব। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর লাল লাল রং ধরতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম জল। যেহেতু আলু আর কপি বেশ কিছুটা এখনো সেদ্ধ হতে বাকি আছে, তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম। জলটা যখনই ফুটতে থাকবে সেই সময়তে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন আলু আর কপি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। খুব অল্প উপকরণে খুব সুস্বাদু একটা রেসিপি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।